প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা এইবার 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য আমরা সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এর ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্নের একটি আংশিক সলিউশন দেখব। এখানে প্রশ্নটা যা করা হয়েছে সেইটাকে আমি আংশিক মডিফাই করেছি। এখানে দেখো, প্রশ্নটা আমার এইরকম যে এই পরিবেশে বাতাসে শব্দের বেগ 347.66 মিটার পার সেকেন্ড। রাফি নামক একজন ব্যক্তি যে এইখানে আছে, সে শব্দ তৈরি করলো। দেখো, মাইক দিয়ে বোঝাই যাচ্ছে। শব্দ তৈরি যখন সে উৎপন্ন করলো, তখন শব্দটা এই যে প্রতিফলকে বাধা পেল, বাধা পাওয়ার পরে প্রতিফলিত হয়ে ফেরত আসছে। তখন ওই সময়টাতে শব্দ তৈরি করে কিন্তু রাফি প্রতিবন্ধকের উল্টো দিকে দৌড়াতে শুরু করেছে। ফলে দৌড়ে যখন রাফি এইখান থেকে এই পজিশানে আসলো, তখন অলরেডি 0.5 সেকেন্ড চলে গেছে এবং তখন রাফি প্রতিধ্বনি শুনতে পেল। এখন প্রশ্নটা হলো যে রাফির কাছ থেকে এই প্রতিবন্ধকের দূরত্ব কত? তাহলে আমরা দেখো, প্রশ্নে আমরা দেখতেই পাচ্ছি যে ধরে নিয়েছি যে রাফির কাছ থেকে প্রতিবন্ধকের দূরত্ব হলো x। তাহলে শব্দ এখানে তৈরি হওয়ার পর x মিটার যাওয়ার পর এখানে বাধা পাবে, বাধা পাওয়ার পরে আবার x মিটার এসে ততক্ষণে কিন্তু রাফি এখানে চলে এসছে। তাহলে আরও s ড্যাশ পরিমাণ শব্দটা আসবে। ফলে শব্দের অতিক্রান্ত দূরত্ব কতটুকু হচ্ছে? শব্দের অতিক্রান্ত দূরত্ব x প্লাস s ড্যাশ, এটা হলো শব্দের অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এই সময়টাতেই অর্থাৎ 0.5 সেকেন্ড সময়েই কিন্তু রাফি এই পজিশন থেকে এই পজিশনটাতে এসেছে। তাহলে রাফির জন্য আমরা কি বলতে পারি? রাফির জন্য আমরা বলতে পারি যে রাফির অতিক্রান্ত দূরত্ব s ড্যাশ সমান রাফির বেগ v ড্যাশ ইন্টু সময় 0.5 সেকেন্ড। তাহলে রাফির বেগ ছিল আমার 10 মিটার পার সেকেন্ড, কাজেই রাফির বেগটা বসিয়ে দিলাম আর ইন্টু সময়। তাহলে রাফি এই পজিশন থেকে যখন এই পজিশনটাতে আসলো, তখন সে 5 মিটার অতিক্রম করেছে। তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি x প্লাস x মানে হলো 2x, আর s ড্যাশের জায়গায় আমরা লিখতে পারি 5। এখন দেখো যে তাহলে শব্দের বেগ যদি আমার v হয়, শব্দের বেগ যদি আমার v হয়, তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে? শব্দের অতিক্রান্ত দূরত্ব হবে s। এবং এই s মানে আমরা কি জানি? s মানে জানি আমরা শব্দের বেগ এবং শব্দ যত সময় বাতাসে ছিল সেই সময়টা, এবং সেটা 0.5 সেকেন্ড। তাহলে আমরা পরবর্তী লাইনে যদি যাই, তাহলে দেখো v অর্থাৎ 347.66 হলো তার বেগ, আর 0.5 হলো ব্যয়িত সময়। তাহলে 2x প্লাস 5। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখব যে x এর মানটা আমরা পাচ্ছি 84.415 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।